পুরো কোর্ট জানে অগ্নিজিৎ মুখার্জিকে কেন চলমান ইনস্টিটিউশন বলা হয়। তুই বরং একটা কাজ কর, তুই আগে ওনার জুনিয়র হিসেবে কাজ কর, তারপর এই সমস্ত কেস ফেস লড়তে আসিস। রাবিশ। বেচে দিয়েছো মানে? কোথায় বেচে দিয়েছো? কি চাইছো তোমরা? কি চাইছো তোমরা? আমার রুজির ওপর কেন হস্তক্ষেপ করছো? আমি কি খাবো? আমার সংসারটা চলবে কি করে? এই কেসটা না লড়ে মেহেককে এই বাড়িতে নিয়ে এসো, আর মুখার্জি বাড়িতে তুমিও বউ হিসেবে ফিরে এসো, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। আর তুমি যদি এখনো সেটা না করো তাহলে ভিক্ষে করো, যা ভিখিরিরা করে। বাবা, বাবা নয়, ভজন, ওকে বলে দাও আমার একটাই পরিচয়, অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি, আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন না। এতগুলো টাকা কোথায় পাবো? কোথায় পাবো? তাহলে বাটি নিয়ে ভিক্ষে কর। তোর থেকে কোর্টের বাইরে বসা ভিখিরিদেরও আয় বেশি। নে নে, ধর ধর, দাঁড়া 1 মিনিট। প্রথম ভিক্ষাটা আমি দিয়ে গেলাম। এই বাবু সোনা, এই চিৎকার নয়, একদম চিৎকার নয়। তুই এখন আমাকে ভালো করে চিনিস না, তবে তোর বাপ আমাকে খুব ভালো করে চিনে গেছে, আর তোর এই বস্তিবাসী ওরা আমাকে খুব ভালো করে চেনে জানে। বি কেয়ারফুল, আইন কিন্তু বদলে গেছে। এই দেখ আমি লকআপের বাইরে, তুই ভিখিরি হয়ে দাঁড়িয়ে। কোর্ট থেকে বেরিয়ে যা, চলে যা এখান থেকে, চলে যা। আরেকটা কথা, আগামী ডেটে আমি এই কেসটা থেকে বেকাসুর খালাস পেয়ে যাব, আর তারপর তুই হবি আমার প্রথম শিকার। কাল থেকে কোর্ট চত্বরে যেন তোর ছায়াও না দেখা যায়। বেরিয়ে যায় এখান থেকে। চলুন কৃপান বাবু। অনেকগুলো টাকার প্রয়োজন বাবার চিকিৎসার জন্য, অনেক টাকা। কিছু কিছু জোগাড় হয়েছে, কিন্তু আরো অনেক লাগবে। কিছু কাজ জোগাড় করলাম, সেটাও পারলাম না, অনেক টাকা লাগবে। এনে প্রথম ভিক্ষাটা আমিই করে গেলাম। আগামী ডেটে আমি এই কেসটা থেকে বেকাসুর খালাস পেয়ে যাব, আর তারপর তুই হবি আমার প্রথম শিকার। কাল থেকে কোর্ট চত্বরে যেন তোর ছায়াও না দেখা যায়। মরতে অগ্নিজিৎ মুখার্জির সাথে লড়তে গেছিলিস কেন? কৃপান ব্যানার্জির বিরুদ্ধে কেন দাঁড়িয়েছিলিস? এবার ঠেলা সামলা। কি ভেবেছিলি সবসময় তোর উপর স্পটলাইট থাকবে? 1-2বার অগ্নিজিৎ মুখার্জিকে হারিয়েছিস বলে কি সেটা তুই বারবার পারবি? এতই সহজ রে? ভজনমিতি তো ঠিকই বলেছে, তুই বরং কয়েক বছর উনার কাছে জুনিয়রের কাজ কর, তাহলে তোর অভাব মিটে যাবে রে।
গীতা, বসো। জল খাও। কি হয়েছে? অনেকগুলো টাকার প্রয়োজন আমার বাবার ট্রিটমেন্টের জন্য। অনেক টাকা, চিকিৎসা করাতে হবে, বাবাকে সুস্থ করাতে হবে। বাবা যদি সাক্ষী দেয় না একবার, তাহলে টেনে হিচড়ে ওই অপরাধীদের আমি কোর্টে নিয়ে যাবো। এখন হাত পা বাঁধা, কিছু করতে পারছি না, বাবার চিকিৎসা করাতে পারছি না। টেবিল, চেয়ার, টাইপরাইটার সব কিলো ধরে বেচে দিয়েছি। কাল থেকে তোমাকে যেন কোর্টে আর না দেখি। ও গেম ইজ ওভার। এই কেসটা না লড়ে মেহেককে এই বাড়িতে নিয়ে এসো, আর মুখার্জি বাড়িতে তুমিও বউ হিসেবে ফিরে এসো, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। আর তুমি যদি এখনো সেটা না করো, তাহলে ভিক্ষে করো। হাসছে রাজা, হাসছে মন্ত্রী, যুদ্ধে জিততে চায়, একলা বড়ে যুদ্ধক্ষেত্রে। এনে প্রথম ভিক্ষাটা আমিই করে গেলাম। এসো গল্প বলি গল্প, একটা গল্প বলি গল্প, এসো গল্প বলি গল্প, একটা গল্প বলি গল্প। বড়বাবু, আপনি এখানে? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার কোনো কথা নেই, কোনো কথা নেই আমার। আমার সব শেষ হয়ে গেছে। কোর্টের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে, আইনের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে, এমনকি কোর্টে বসার জায়গাটা পর্যন্ত ওরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি হেরে গেছি বড়বাবু, হেরে গেছি। আর এই একটা হারা মানুষের সঙ্গে আপনার কোনো কথা থাকতে পারে না। আমি গীতা মুখার্জির কাছে আসিনি, আমি এসেছি অ্যাডভোকেট গীতা এলএলবির কাছে। বললাম তো অ্যাডভোকেট গীতা এলএলবি মরে গেছে। কিন্তু গণেশ গাঙ্গুলির মেয়ে তো বেঁচে আছে। আমি বলছি না, আপনি আমার কথাটা শুনুন। সেদিন বিদ্যুৎ ঢালি মিথ্যে কথা বলেছিল। ইয়েস, মিথ্যে কথা বলেছিল। কেস ডায়েরির কপিটা আমি নিয়ে এসেছি। ও যখন থানায় ডায়েরি করেছিল তখন সে সময় ও থানায় ছিল না। আমি আপনি কনফার্ম করছি, আপনি ঠিকই ধরেছেন অগ্নিকন্যা। কৃপানের কেসটা ব্যাকডেটে করা হয়েছিল যাতে ও কেসটা থেকে বেঁচে যায়। কোনো ইন্টারেস্ট নেই আমার। হাত জোড় করছি, আপনি এখান থেকে চলে যান। না আমার কৃপান ব্যানার্জির সাথে কোনো ইন্টারেস্ট আছে, না আমার কিরণ কান্তি ব্যানার্জিকে নিয়ে কোনো ইন্টারেস্ট আছে, আর না ওই বিমান সেনকে নিয়ে কোনো ইন্টারেস্ট আছে। আর পদ্ম? নেই 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 নেই। আমার শুধু চিন্তা আমার বাবাকে নিয়ে। আমার বাবাকে সুস্থ করতে হবে, আমার বাবাকে বাঁচাতে হবে। অনেকগুলো টাকার প্রয়োজন বড়বাবু, অনেক টাকার প্রয়োজন। এমআরআই করতে হবে কালকে, স্ক্যান করতে হবে, ব্লাড টেস্ট করাতে হবে, ইসিজি করাতে হবে। অনেক অনেক টাকার প্রয়োজন বড়বাবু। আমি নিঃস্ব, আমার হাতে কানা করি কিচ্ছু নেই বড়বাবু। ওই কৃপান ব্যানার্জি কোর্ট চত্বরে এসেছিল, আমাকে ভিক্ষে দিয়ে গেছে, ভিক্ষে।